নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড়ই আজব জিনিস। জীবনে সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময়ের পরে খারাপ সময় কেটে যাবে। নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনোই হারিও না। এক, তোমার নিজস্বতা। দ্বিতীয়টি, তোমার আত্মসম্মান। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টার পরিবর্তন করুন, লক্ষ্য নয়। তিনটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে: এক, কঠোর পরিশ্রম; দুই, লেগে থাকা; আর তিন, সাধারণ বিচার বুদ্ধি। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। কিছু মানুষের জীবন মেহেদি পাতার মতো, যার বাহিরের রূপ সবুজ আর ভেতরের লাল রক্তের মতো। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। জ্ঞান সব থেকে ধনী সম্পদ, ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সব থেকে কার্যকরী টনিক। পৃথিবীটাও অনেকটাই একই রকম। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজের কে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? অন্যের দুঃখে খুশি হতে নেই। প্রকৃতির নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে খুশি দেখতে চান, নিজের পুত্রবধূকেও সেইভাবেই খুশি রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়ি আসতে বলেন, কিন্তু বউকে 6 মাসে একবারও বাড়ি পাঠান না। এরকম মানসিকতার শাশুড়িরা কোনোদিন নিজের মা হতে পারে না। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেব জামাইকে, আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবো। মেয়ে থেকে বড় হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শাশুড়ির বাড়ির চৌখাটের বাইরে রেখে দিয়ে আসতে হয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। স্ত্রী হলো মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: 1, নিজের মনের মতো একটা মানুষ; 2, নিষ্পাপ একটা মন; 3, কষ্টের ভাগিদার; 4, নিঃস্বার্থ ভালোবাসা; আর 5, বিশ্বাসী মানুষ। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: 1, হাসপাতাল; 2, কারাগার; 3, কবরস্থান। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া
আর কিছুই সুন্দর নয়। কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা যে আজ মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না, মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, মনে রাখবেন রব যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। আর 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।